আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বাচ্চাদের ফ্রক কাটিং এবং স্টিচিং। প্রথমে আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তারপর নিচের পাকা কাপড়টাকে আমি কেটে সোজা করে নেব। বডির লম্বার মাপের জন্য আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তারপর সোজা করে মার্ক করে নেব। মার্ক বরাবর এখন আমি কাপড়টিকে কেটে নেব। কাঁধের জন্য আমি বরাবর 4 ইঞ্চি নিলাম, গলার জন্য 2 ইঞ্চি আর কাঁধের জন্য 2 ইঞ্চি। হাতের আড়ম্বরের জন্য আমি 4 ইঞ্চিতে মার্ক করে সোজা দাগ করে নিলাম। গলার জন্য আমি 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম মার্ক করে নিলাম, আর পিছনের গলার জন্য 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার সোজা দাগ দিয়ে রাউন্ড করে নেব। বডির মাপটা হবে 11 আর কাঁধের জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ হালকা ঢালু করে দাগ দিয়ে নিলাম। কোমরের জন্য 10 ইঞ্চি। এবার পিছনের গলাটা আগে কেটে নেব, তারপর মার্ক বরাবর কাপড়টিকে কেটে নেব। এখন আমি পিছনের পাটটিকে আলাদা করে নিয়ে সামনের গলাটিকে সুন্দর করে কেটে নেব। পিছনে আমি বোতাম দিব, তাই মাঝ বরাবর কেটে নিলাম গলার সাইডে। এখন আমি নিচের কুচির কাপড়ের জন্য কাপড়টিকে কেটে নেব। প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। তারপর নিচে যে এক্সট্রা কাপড় বাঁকা থাকবে তা আমি সোজা মার্ক করে কেটে নেব। বডির মাপ টোটাল 7 ইঞ্চি থাকবে। 7 ইঞ্চি বাদ দিয়ে আমি 17 ইঞ্চিতে মার্ক করে নেব। জামাটির মাপ হবে 17 ইঞ্চি, তাই আমি টোটাল কাপড়টি নেব 17 ইঞ্চি। এবার মার্ক অনুযায়ী আমি কেটে নেব। এখন আমি কোমরের সাইডে কুচির কাপড়ের জন্য কাপড়টিকে কেটে নেব 3 ইঞ্চি পরিমাণে। জামার ডিজাইনের সৌন্দর্যের জন্য এই এক্সট্রা কাপড়টি আমি এখন লাগাবো। এখন আমি বোতাম পাটের জন্য কাপড়টিকে সোজাভাবে কেটে নেব। বোতামের কাপড়টি আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া দিয়ে কাটব। বডির মাপের সাথে লাগিয়ে বেশিন্দা কাপড়টাকে আমি কেটে নিলাম। এখন গলার কাপড়ের জন্য আমি আড়াআড়িভাবে একটি কাপড় কেটে নেব 1.5 ইঞ্চি পরিমাণ অনুযায়ী। 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে
এখন সোজা মার্ক করে নেব। মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিলাম। এখন আমি হাতার কাপড়ের জন্য ভাঁজ করে নেব। দশ ইঞ্চি থাকবে হাতার লম্বার মাপটা নিয়ে নেব। উপরে 1 ইঞ্চি মুহুরি ভাঙার জন্য নিয়ে নেব। তিন ইঞ্চি হবে হাতের মুহুরিটা। এখন আমি মার্ক অনুযায়ী কেটে নেব। কুচির জন্য হাতার কুচির জন্য এখন আমি 2 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে নেব। দু হাতার জন্য 2টি কাপড় কেটে নিতে হবে। এখন আমি বুতামের পাটে কাপড় লাগাবো। এখন আমি কাঁধে জয়েন করে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি হাতার কাপড়ের জন্য কুচি দেব।
হাতার সাথে এখন এই কুচিটি জয়েন করে নেব। এখন কাপড়টিকে উল্টিয়ে পাশে একটি চাপ সেলাই দিয়ে দেব হাতার উপরে। এখন হাতাটি জয়েন করে নেব। পিছনের বোতাম পাটটি খোলা ছিল, তা এখন আমি সেলাই দিয়ে আটকিয়ে নেব। হাতার মোড়াটা থাকবে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করা কেমনে আমি হাতা সহ বডিটা জয়েন করে নেব। একইভাবে অপর পাশেও আমি বডিটি জয়েন করে নিয়েছি। এখন কুচির জন্য আমি কাপড়টি সেলাই করে নেব। নিচের দিকে এক ভাঁজে ভাঁজ করে তারপর আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি সেলাই করে নেব। একইভাবে কুচির আরেকটি পাটও এভাবে সেলাই করে নেব। এখন আমি দোনো পাটটিকেই কুচি দেওয়া শেষ করে ফেললাম। তার কুচির এখন বন্ধ সাইডটি আমি সেলাই করে নেব, খোলা সাইডটি এখন সেলাই করে নেব। এখন আমি বোতাম পাটের এখান থেকে কুচিটি জয়েন করে নেব। যেটা 3 ইঞ্চি পরিমাণ চওড়া কুচিটা ছিল, এটা প্রথমে আমি জয়েন করব। তারপর 17 ইঞ্চি লম্বা হওয়ার জন্য যে বড় কুচিটা নিয়েছি এই ছোট কুচিটার পরে তারপর ওই কুচিটা আমি দিয়ে জামাটার সাথে জয়েন করে নেব। এই পর্যন্ত ভিডিওটি ছিল।